আমার এক বন্ধু সেদিন 60 বছর বয়সে পা দিল। আমার ঠিক বন্ধু নয়, মানে ভাইয়ের মতো আর কি। আমার থেকে বেশ কিছুটা ছোট। সে 60 বছর বয়সে পা দিল। তা আমি তাকে তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা, নিজের মধ্যে এই যে 60 বছর বয়সে এসে পৌঁছলে তুমি, তোমার নিজের মধ্যে কীরকম পরিবর্তন তুমি অনুভব করছো? তখন সেই বন্ধু আমার উত্তর দিয়েছিল, এত বছর নিজের বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দেবার পর এবার শুধু নিজেকে একটু ভালোবাসতে শুরু করেছি। হ্যাঁ, আমি একটু পরিবর্তিত হচ্ছি। দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই, যে সমস্ত জগৎ আমার ওপরে দাঁড়িয়ে থাকবে। তাই আমি সব কিছু ছেড়ে ফেলে আমি একটু একটু করে বদলে যাচ্ছি। আজকাল আমি দোকানে বা বাজারে গিয়ে কারোর সঙ্গে 2 পয়সা নিয়ে ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি যে 2-4 পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি 2 পয়সা বেশি রোজগার করছে, মাথার গাম পায়ে ফেলছে, সে যদি 2 পয়সা বেশি পায় তাহলে সে তার মেয়েটার লেখাপড়ার খরচটা একটু ভালোভাবে চালাতে পারবে। তাই আমি সত্যিই এখন বদলে যাচ্ছি। আগে কিন্তু এইটা আমি চিন্তা করতাম না, এখন এগুলো আমি চিন্তা করি। এর থেকেই আমি বুঝতে পারছি আমার মধ্যে একটা পরিবর্তন আসছে, আমি বুঝতে পারছি। আজকাল রিক্সা বা টেম্পো থেকে নেমে খুচরো টাকা দেওয়ার জন্য অপেক্ষা খুব একটা আর করি না। যদি দিল ভালো, নাহলে বলি থাক, রেখে দাও। যে দরিদ্র লোকটি রাত দিন পরিশ্রম করছে, সে আর যদি 2 পয়সা বেশি পায়, 2 কি 5টা টাকা বেশি পায়, তার মুখে একটা সুন্দর হাসি ফুটে উঠবে। এই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে নিচ্ছি। বয়স্ক লোকেদের বলা একই গল্প বারবার আমি শুনি, মনে মনে হয়তো ভালো লাগে না, তাও আমি তাদেরকে থামতে বলি না, কারণ আমি বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীত জীবনের স্মৃতিগুলো জড়িয়ে রয়েছে, যা তাদের অন্তরঙ্গ জীবনে কিছুটা হলেও আনন্দ বয়ে নিয়ে আসছে। তাই আমি আর আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখলেও তাকে শুধরে দেবার মতন প্রাণপণ চেষ্টা করি না, বলি এটা ভুল হচ্ছে এইটুকুই, কিন্তু আমি সেটাকে নিয়ে তর্ক করতে যাই না বা প্রাণপণ তাকে ভুলটা শুধরে দেবারও চেষ্টা করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি যে সারা পৃথিবীর লোকেদের শোধরাবার দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে গেছি। এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই, তার প্রশংসা করি। তারা যেটাতে আনন্দ পায় সেই আনন্দটুকুই আমি তাদের কাছে দেবার চেষ্টা করি, যাতে করে সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও একটু আনন্দিত হই। আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না, বরং দূরে সরে যাই তাদের থেকে। আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে, কিন্তু আমি তো জানি আমি অমূল্য। আজকাল আগের মতন আবেগের যখন তখন অপ্রকাশিত প্রকাশ আমাকে আর লজ্জিত করে না, কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোকেই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দিচ্ছে। এখন আর নিজের ইগোটাকে আমি আঁকড়ে ধরে থাকি না। বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয়, বরং এটি ছেড়ে দিলে সুন্দর হয়ে ওঠে সেই সম্পর্কগুলো। প্রতিটি দিনকে জীবনের শেষ দিন বলে আমি মনে করি, আর এইভাবেই আমি বেঁচে থাকার চেষ্টা করছি। তাই দিনের প্রতিটি মুহূর্তকে আমি মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি। আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেবার জন্যে অন্যের উপরে নির্ভর করতে নেই, আর আমার আনন্দের জন্যে কেউ দায়ী নয়। আমি সম্পূর্ণভাবে নিজের সুখ নিজের আনন্দের জন্যে আমি দায়ী। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি, আর এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি। তাই আমার ভিতরেও পরিবর্তন হয়ে চলেছে। নমস্কার, ভালো থাকবেন।